হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। তো আজকে একটু এইভাবেই করছি। উম তো দেখি এবার তোমাদের আগামী সপ্তাহটা, মানে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ, সেপ্টেম্বরে 1 তারিখ থেকে 7 তারিখ কেমন যেতে পারে আমাদের মেষ থেকে মীন রাশি দেখে নেব। মাথায় রেখো জেনারেল রিডিং, তো লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নেবে। আর প্রাইভেট রিডিং যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিস জেনে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করছি তোমাদের সাপ্তাহিক আবহ। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমো নমঃ। প্লিজ আমাকে দেখিও মেষ থেকে মীন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কিরকম যাবে সবার। ওকে, মেষ রাশির জন্য কি ঘটতে পারে? মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে মেষ রাশি। মেষ রাশি সাধারণ জীবন, মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ডস, 1, 2 আর 3। হুইল অফ ফরচুন সাধারণ জীবনে কিন্তু তোমার আচ্ছা, ধর্ম তোমার সঙ্গে থাকবে। তুমি ধার্মিক ভাবে কিছু কাজ করতে পারো। কোনো আহ, পুজো পাঠ, আচার অনুষ্ঠানের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে রাখতে পারো। তোমার বাড়িতে কোনো পুজো হতে পারে, বা কোনো রকম ভাবে তুমি কোনো ধার্মিক অনুষ্ঠানের মধ্যে জড়িত থাকতে তোমার ভালো লাগতে পারে, এরকম কিছু ঘটনা আমার এখানে দেখতে পাচ্ছি। আর হতে পারে যে সাধারণভাবে তোমার কর্মক্ষেত্রে পরে বলছি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আহ, যে কোনো কাজ তুমি করবে সেটা যাতে ধর্ম অনুসারে হয়, বা শুধু রিলিজিয়ন হিসেবে ধর্ম না, তোমার কর্মটা যাতে একটা পজিটিভ ভাইব থাকে, তার মধ্যে পজিটিভিটি থাকে, সেটা তুমি দেখবে। ওকে। আর কেননা এখানে কিন্তু খুব সম্ভবত তোমার জুপিটারের একটা এফেক্ট দেখতে পাচ্ছি। জুপিটার সবসময় তোমাকে একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করছে কেউ। আর তোমার জীবনে কিছু পজিটিভ এনার্জি আসার চেষ্টা করছে, বা পজিটিভিটি আনার চেষ্টা করছো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, শরীর স্বাস্থ্যের মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব থাকবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং, কোন দিকটা এগোনো উচিত। এই যে তুমি মানে বারবার করে সব কাজের মধ্যে একটা সঠিক দিশা বা সঠিক আহ, ভাবে এগোনোর যে ইচ্ছে, সেটা যে তোমার মধ্যে রয়েছে, সেটাই কিন্তু তোমাকে একটা আহ, এক এক সময় ধর্ম সংকটে ফেলতে পারে। এটা এখানে দেখতে পাচ্ছি টু টু অফ সোর্স। এটা করা উচিত কি ওটা করা উচিত, একটা সংকটের সংকটের মধ্যে, সংকট বলবো না এটা, একটা ডাউট মনের মধ্যে একটা চিন্তা যে কি হচ্ছে, কেন এটা কি করা উচিত হবে কি হবে না, মানে হতে পারে যে তোমার দিশাটা তুমি ঠিক করে উঠতে পারছো না, সেই জন্য হয়তো হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মুন এসছে। মুন একটা, যেটা দেখছি যে মুনটা মেজর আরকানা, খুব সম্ভবত 7 তারিখ একটা উম চন্দ্রগ্রহণ আছে, তার একটা এফেক্ট 2-7 দিন আগে তো হয়েই যায়। তো দেখি একটা কি হতে পারে এখানে শিক্ষাক্ষেত্রে। এখানে মুন এসছে, মুনটাকে ক্লারিফাই করো, মেজর আরকানা। হুম, আচ্ছা, পেজ অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তুমি চেষ্টা করছো যে তোমার শিক্ষাক্ষেত্রে উন্নতি হোক, শিক্ষাক্ষেত্রে তুমি আহ, যতটুকু খাটনি দেওয়ার ততটুকু খাটনি তুমি দেওয়ার চেষ্টা করছো, কিন্তু এখানে খুব সম্ভবত তোমার একটা মানসিক অস্থিরতা কিন্তু তোমাকে সেইটা করতে
বাধা দিতে পারে। রিস্ক তুমি নিতে চাইছো, খুব পড়াশোনার মধ্যে তুমি থাকতে চাইছো, কিন্তু কোনো একটা ভাবে তোমার মন ডাইভার্ট হতে পারে। মেষ রাশি। ওকে, তো এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ তুমি পাবে, নতুন কাজে নতুন অ্যাডভান্স পাওয়া বা নতুন কোনো প্রজেক্ট তোমার হাতে নেওয়া এখানে আমি দেখতে পাচ্ছি, এস অফ পেন্টিকেলস। আর আর্থিক পরিস্থিতি যা তোমার আসছে সেটাই কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, হুম, কনফিউজ থাকছো যে আমি এতটা আয় করছি সেটা যাচ্ছে কোথায়, এই একটা পরিস্থিতি তোমার মধ্যে থাকছে। হতে পারে যে পারিবারিক সূত্রে তোমার হয়তো খরচাটা বেড়ে যাচ্ছে, বা বন্ধু বান্ধবের পিছনে খরচা বাড়াচ্ছ, বা লাভ লাইফে কারোর প্রতি তোমার আকর্ষণ আছে তার প্রতি তোমার খরচা বেড়ে যাচ্ছে, এরকম কিছু একটা করতে পারে যে তোমার আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু তোমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলছে। ওকে, এবার দেখো লাভ লাইফে। লাভ লাইফে কি আছে? 10 অফ সোর্স, ও বাবারে, 10 অফ সোর্স, চ্যারিয়ট আর কুইন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে খুব একটা নজর দিচ্ছে না, বা তোমার দিকে সেই আকর্ষণ আর আগের মতন নেই। সে কিন্তু নিজের উন্নতি বা নিজের আর্থিক উন্নতি বা নিজের নিজের আনন্দে মগ্ন, এটা হতে পারে, বা নিজের কর্মক্ষেত্রে নিজের উন্নতির দিকে সে কিন্তু অগ্রসর। হতে পারে কর্কট রাশি, হতে পারে বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুন। সে কিন্তু এই মুহূর্তে তোমার দিকে না তাকিয়ে এই সম্পর্কের মধ্যে তেমন কিছু ইন্টারেস্ট ও দেখাচ্ছে না। সুতরাং এখানে খুব সম্ভবত, হ্যাঁ, এটা না যে তোমার দিকে খেয়াল রাখছে না, এটা না যে তোমাকে অবহেলা করছে, সেরকম না। ও ওর নিজের কর্তব্য, কুইন অফ পেন্টিকেলস যেটা বলে, কর্তব্যটুকু করছে, বাদ বাকি সময় কিন্তু নিজের দিকে খেয়াল রাখছে, বা ইমোশন বলে কিছু কিন্তু আমি এখানে দেখছি না। ওকে, হুম, নিজের আনন্দ, নিজের আর্থিক উন্নতির দিকে ওর নজর। 3 অফ কাপস সঙ্গে আছে, কিন্তু অতীতের কোনো কষ্ট তাকে কিন্তু তোমার দিকে আসতে দিচ্ছে না, একটা ব্লক করে রেখেছে নিজেকে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করার ইচ্ছে থাকলে করতে পারো। এবার দেখবো বৃষভ রাশির পর, মেষ রাশির পর বৃষভ রাশি। এবার দেখো বৃষভ রাশি কি ঘটতে পারে আগামী দিন, আগামী সপ্তাহ, 7ই মে, সরি 7ই সেপ্টেম্বর, 1লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025 কি ঘটতে পারে বৃষ রাশির জন্য। 1লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে দেখ। জেনারেল রিডিং, তাহলে লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পাবে। ওকে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমাকে সেন্ড করে দিও। দেখি এবার বৃষ রাশি 1লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর কি ঘটতে পারে। 7ই সেপ্টেম্বর একটা চন্দ্রগ্রহণ আছে, তো কেয়ারফুল। মীন রাশিতে চন্দ্রগ্রহণ, খুব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, বৃষ রাশি প্রথমে তোমাদের যে ওভারঅল যেটা এসছে সেটা হচ্ছে 4 অফ কাপস। একটা আফসোস তোমার থাকবে, কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা লাভ লাইফে হতে পারে। কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা তুমি করছো, সেটা নিয়ে একটু আফসোস হতে পারে। একই কথা বারবার বলছি, এনার্জি এতটুকুতেই আসছে। হুম, কোনো একটা সুযোগ 3বারের পর 4বারেও এসেছিল, সেই সুযোগটা তোমার হয়তো বা আবার আসবে, সেটাও তুমি বুঝতে পারছো না। কিন্তু এই 3বার যে তোমার হাতছাড়া হয়েছে সেটা নিয়েই কিন্তু তোমার মনক্ষুণ্ণতা, মনে কষ্ট। তো চিন্তা করো না, সেই সুযোগ কিন্তু আবার পেতে চলেছো। এবার দেখছি তোমার মানসিক পরিস্থিতির পর শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য কিন্তু তোমার বা তোমার পার্টনারের, এখানে লাভার্স এসছে, লাভার্স কার্ড, 2 অফ কাপস, 8 অফ পেন্টিকলস। আচ্ছা, শরীর স্বাস্থ্য, তোমার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো। আর বাড়ির হয়তো সন্তান আদির শরীর স্বাস্থ্যের একটু প্রয়োজনীয়তা আছে দেখার।
এখানে যা দেখতে পাচ্ছি, বা বাড়িতে যদি সন্তান না থাকে, তুমি যদি সিঙ্গেলই থেকে যাবো, তাহলে যদি পোষ্য প্রাণী থাকে আশেপাশে কেউ বা তোমার বাড়িতে, তাদের একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার দরকার আছে। ইয়েস। হুম। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে তুমি এগোচ্ছ। শিক্ষাক্ষেত্রে তোমার কিন্তু বেশ আনন্দ উৎসাহ নিয়ে তুমি যতটুকু নতুন শিখছো সেটাকে তুমি বোঝার চেষ্টা করছো, বা ক্রিয়েটিভিটি দিয়ে সেটা একটা প্রজেক্ট বা সেটা একটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছো। ওকে। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু যদি পারিবারিক ব্যবসা থাকে সেখানে কিন্তু উন্নতি আছে, বা কোনো রকম ভাবে তুমি যদি নিজস্ব ব্যবসা করো সেখানেও উন্নতি আছে। কোনো একটা সেলিব্রেশন থাকতে পারে, অ্যানিভার্সারি বা ইনগ্রেশন, এরকম কিছু একটা, তো সেটা নিয়ে বেশ আনন্দ করবে। আর এখানে কোনো আহ, কর্মক্ষেত্রে পার্টি বা কোনো রকম কিছু আমি দেখতে পাচ্ছি। ওকে। নতুন কোনো প্রজেক্ট আসছে তার জন্য সেলিব্রেশন বা কোনো মিটিং, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। এখানে কিং অফ পেন্টিকেলস আসছে, আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে, এটা এখানে দেখা যাচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, 2 অফ সোর্স আর হুইল অফ ফরচুন। খুব সম্ভবত এখানে তোমাকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষার কারণে কিন্তু তোমার একটা দ্বন্দ্ব বা একটা সংশয় উৎপন্ন হচ্ছে। তোমাকে কিন্তু ঈশ্বর বলছে যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ঘটবে, তার আগে কোনো কিছুই না। ডিভাইন টাইমিং অ্যাট ইটস প্লে। তো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরেই কিন্তু তোমার সময় সঠিক আসবে। ওকে। হুম। ইমোশনাল হতে পারো, একটু মনের মধ্যে অস্থিরতা থাকতে পারে। তো এই হচ্ছে গিয়ে বৃষরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। নিজস্ব প্রবলেম ডিসকাস প্রাইভেট রিডিংই হয়। বাদ বাকি সময়ে তোমরা এইভাবে লিখে পাঠাও যে এ আসবে কিনা, ও ফিরবে কিনা, বা এরকম এইভাবে তো হয় না। নাম লাগে, তার ফটো লাগে, তার চোখ লাগবে। আমার চোখে এক জোড়া চোখ, যেটা তোমার আমার দিকে তাকাবে। আমি আইজ এর থ্রু দিয়ে আমি এনার্জি পেনিট্রেট করবো। আইজ, চোখের ভিতর দিয়ে আমি তার সোল পর্যন্ত যাব, তার আত্মা পর্যন্ত যাব। আমি যদি তার চোখটাই না দেখি, তাহলে আমি তোমাকে প্রশ্নের উত্তর দেবো কি করে? বুঝতে পারছো? এই জন্য প্রাইভেট রিডিং এর দরকার পড়ে। অনেকে অনেক রকম প্রশ্ন করে বসে কমেন্টে, সেটা এইভাবে দেওয়া যায় না। ওকে। তো এই হচ্ছে কি রিডিং। এবার বৃষ রাশির পর আসবো মিথুন রাশি। দেখি মিথুন রাশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশির সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে দেখি। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে। অনেক সময় লগ্ন রাশিটা খুব বেশি এফেক্টিভ থাকে যদি লগ্ন রাশিটার ডিগ্রিটা বেশি থাকে। চন্দ্র রাশি হয়তো 2-3 সেকেন্ডের বা 2-3 ডিগ্রি হয়ে রয়েছে। তোমার হয়তো মিথুন রাশি তোমার চন্দ্র রাশি, মুন সাইন। এবার চন্দ্র রাশিতে হয়তো 2 থেকে 3 ডিগ্রি হয়ে রয়েছে, সেখানে কিন্তু খুব একটা মিলবে না। সেখানে হয়তো লগ্ন রাশিতে 15 থেকে 20-র মধ্যে তোমার হতে পারে। ধনু রাশিতে তোমার লগ্ন, ধনু রাশিতে তোমার, হ্যাঁ, লগ্ন। হুম। তো সেখানে হয়তো তোমার 23 ডিগ্রি হয়ে রয়েছে, তা সেটা হয় তুমি। এই জন্য বলছি লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নেবে। তাহলে অনেকটা মিল খাবে। বাইরের যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা ওয়েস্টার্ন যে টট রিডার্স, তারা তো মুন সান রাইজিং তিনটেই বলে, কেননা সান ওরা নেয়। ওদের অ্যাস্ট্রোলজিতে সানটাও এফেক্টিভ থাকে, কেননা ওদের সানটা একটু পিছিয়ে থাকে। এটা অনেকগুলো ক্যালকুলেশন আছে, যাই হোক। আমার যদি চন্দ্র রাশি আহ, বা সানশাইন যদি আমার টরাস হয়ে থাকে, তার মানে কি ওদের কিন্তু টরাস হবে না, ওটা জেমিনাই হয়ে যায়। অনেক কিছু ব্যাপার আছে, অ্যাস্ট্রোলজিতে কিছুটা ডাইভার্ট আছে। এনিওয়ে, মিথুন রাশির কি ঘটতে পারে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025 কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড মিথুন রাশির। হুম, 3টে কার্ড আছে। দেখতে চাইছিলাম 3টে আছে কিনা। সাধারণ জীবন, আচ্ছা, সাধারণ জীবনে আমি যা দেখতে পাচ্ছি, তুমি কোনো একটা পরিস্থিতিতে নতুন করে উৎসাহ নিয়ে একটা রিস্ক নিতে চেষ্টা করছো। তো সেই জায়গায় কিন্তু রিস্ক তুমি নাও, কোনো অসুবিধা নেই। একটু বোঝাপড়া করে রিস্কটা নিলে ভালো। কোনো আর্থিক পরিস্থিতি, হ্যাঁ, নতুন রাশি এখানে লাভ লাইফে তোমার কার্ড এসছে মেজর আর্কান। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক উন্নতি, আর্থিক উন্নতি পরে আসছি। এখানে সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু বেশ আহ উৎসাহ নিয়ে এগোচ্ছ, কোনো একটা জায়গায় রিস্ক নিচ্ছ, সেই জায়গাতে তুমি সফলতা লাভ করার চেষ্টা করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম নেই। লোক, তুমি যেরকম নিজের খেয়াল রাখছো, পাড়া প্রতিবেশী বা বাড়ির সবার খেয়াল রাখার চেষ্টা করছো। তার জন্য কিন্তু লোকে তোমার বেশ সুনামও করে, যে দাদা কেমন আছেন, এটা করবেন ওটা করবেন, ভালো থাকবেন, এরকম ব্যাপার। কেউ হয়তো বললো এই ডায়াবেটিস ভীষণ খারাপ আম, হয়ে যাচ্ছে, প্রচন্ড ভাবে সুগার বেড়ে রয়েছে, এইটা করেন না কেন, ওইটা করেন, মানে জাস্ট টেক কেয়ার করা। করলো কি করলো না সেটা তো অন্য ব্যাপার, কিন্তু তুমি যে একটা অ্যাডভাইস দিচ্ছ সেটাও কিন্তু মানুষ বেশ ভালোভাবে নিচ্ছে। এবার যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ইমোশনাল। কেন ইমোশনাল সেটা আমি একটু দেখবো। কুইন অফ কাপস কেন আসছে শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির জন্য, প্লিজ দেখাও। হুম, কিং অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত বেশি উৎসাহ করে তুমি কোথাও একটা রিস্ক নেবে, সেটা হয়তো তোমার মনোমতো বা শিক্ষকদের মনোমতো হবে না। তো সেই জায়গায় একটু ইমোশনাল হয়ে যাবে, যে আমি এগিয়ে গিয়ে একটু এইভাবে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা ভুল ভাল হয়ে গেল, বা ভুল দিকে চলে গেল, বা আইডিয়াটা ভুল হলো, এরকম কিছু। এবার কর্মক্ষেত্রে কিন্তু বেশ সাহস সঞ্চয় করে তুমি এগোবে। বিজনেস যদি করে থাকো, বিজনেস বেশ ভালো থাকবে, বিজনেসে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, কুইন অফ পেন্টিকালস, বটম অফ দ্য ডেক, ম্যাজিশিয়ান, দেখ তোমাদেরই কার্ড। তো তুমি কর্মক্ষেত্রে বেশ নিজের সিক্স সেন্সকে কাজে লাগিয়ে উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছেন। 10 অফ পেন্টিকেলস, ওকে, কিন্তু বাধা আসবে, আমি যা দেখতে পাচ্ছি ওখানে 9 অফ সোর্স এসেছিল, বাধা আসবে। সিক্স সেন্সকে কাজে লাগাবে, নিজের থার্ড আইকে কাজে লাগাবে, তোমার ইনটিউশনকে কাজে লাগাবে, তাহলে কিন্তু আর্থিক উন্নতিও হবে। হাই প্রিস্টেস কেন এসছে একটু দেখো আমার। আর্থিক উন্নতিতে হাই প্রিস্টেস কেন আসছে? ওকে, হুম, 8 অফ সোর্স, চ্যারিয়ট। ওভার থিঙ্কিং করো না, যেটা তোমার মনে হচ্ছে এক চান্সে সেটাই কিন্তু ঠিক। বারবার যদি ওভার থিঙ্কিং করতে থাকো যে এটা করা উচিত কিনা করা উচিত কিনা, তাহলে কিন্তু কনফিউজ হবে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, লাভার্স কার্ড আর 9 অফ কাপস, তোমার পার্টনারের সঙ্গে কিন্তু বেশ সময় ভালো কাটবে। আর হতে পারে মেষিং ধনু বা বৃশ্চিক মীন কর্কট, সে কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দিও। আচ্ছা, নতুন কেউ তোমার জীবনেও আসতে পারে। এখানে যারা সিঙ্গেল আছো তাদের যা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ ওয়ান্স, কেউ তোমার দিকে ইন্টারেস্ট নিতে পারে। যদি কোনো ক্রাশ থেকে থাকে তাহলে কিন্তু সে তোমার দিকে একটা নজর দেবে বা তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসবে, যেটা তোমার বেশ মনের ইচ্ছে পূরণ করার মতন পরিস্থিতি আসবে। ওকে, তো মিথুন রাশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্য। এবার ফিরে আসছি কর্কট রাশির সঙ্গে। দেখি এবার কর্কট রাশি সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025 কিরকম যেতে পারে কর্কট রাশির জীবন। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে 1 সেপ্টেম্বর থেকে? 7ই সেপ্টেম্বর কি ঘটতে পারে 2025, 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর, কর্কট রাশি।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3 4, ঠিক আছে, 4টে। ওকে, মীন রাশি, হাই প্রিস্টেস, কর্কট রাশি এনার্জি আছে। এক্সকিউজ মি, না তো এখানে যা দেখতে পাচ্ছি, কর্কট রাশি এখানে সাধারণ জীবনে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি নিয়ে কথাবার্তা, ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বা ফ্যামিলি কিছু দায় দায়িত্ব কর্তব্য তোমার কিন্তু একটু চিন্তা বাড়াতে পারে এখানে। যা দেখবে, চিন্তা না বল, এটা সাধারণভাবে এটা করবো এটা করবো একটা প্ল্যানিং থাকবে। ওকে। আর এখানে শরীর স্বাস্থ্য, মাইগ্রেন হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি চোখের প্রবলেম হতে পারে, চোখের জন্য, চোখের প্রেসারের জন্য একটু ব্যথা হতে, চোখের প্রেসার বেড়ে যেতে পারে, ইয়েস, বা চোখের কারণে, চোখের স্ট্রেসের কারণে হয়তো মাথা ব্যথা হতে পারে, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে। হুম তোমার কিছু ভুল, কি বলবো, ভুল সিদ্ধান্ত, ভুল কোনো ব্যাড হ্যাবিটস বলছে, যেটা আর কি তোমার কোনো ব্যাড হ্যাবিটের জন্য তোমার কিন্তু এই শরীরের অসুস্থতা আসতে পারে। কিছু আচ্ছা, ব্যাড হ্যাবিট যেটা আমাকে বলছে বাসি খাবার, প্লিজ, যদি তোমরা কেউ বাসি খাবার বাড়িতে, আমাদের বাঙালিদের কিছু কিছু বাড়ির নিয়ম বলবো না, কিছু কিছু বাজে একটা ইয়ে থাকে, অভ্যেস থাকে। তো সেই অভ্যেসটার কারণে কিন্তু এই যে তুমি একটা বাসি খাবার খাচ্ছ, তার একটা ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, সেইখানে কিন্তু তোমার এই মাথা ব্যথাটা হওয়ার সম্ভাবনা হতে পারে আগামী সপ্তাহে। এবার এখানে দেখবো শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে না, ডাইভার্সন আসবে। এখানে 2 অফ পেন্টিকলস কে আমি একটু দেখার চেষ্টা করবো কেন এসছে 2 অফ পেন্টিকলস। পারিবারিক কিছু প্রবলেমের জন্য বা পারিবারিক সূত্রে কিছু হতে পারে, সেলিব্রেশন, পুজো পাঠ, আনন্দ, বা কোনো বার্থডে পার্টি বা কিছু একটা কারণে কিন্তু তোমার পড়াশোনায় একটু মনোযোগ থাকবে না। ওইখানে সেলিব্রেশনের জন্য আগে 2 3 দিন আগে হয়তো কোথাও কেনাকাটা বা কি প্ল্যানিং এসব করতে গিয়ে কিন্তু তোমার মনোযোগ, বা পুজোর কিছু কেনাকাটা, এটাও এর জন্যও হয়তো পড়াশোনায় খুব একটা মন বসবে না। ওকে। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ কার্ড, কর্মক্ষেত্রে সাহস করে এগোতে হবে, তোমার ভিতরে একটা ভয় বা ভীতি বা কিছু একটা কারণে, স্ট্রেংথ কার্ডটা দেখি একবার, খুব সম্ভবত তোমাকে বলছে সাহস করে এগোতে হবে, কোনো একটা রিস্ক তুমি নিচ্ছ, সেই জায়গাটায় তোমার রিস্কটা। স্ট্রেংথ কার্ড এসছে কেন শিক্ষা, কর্মক্ষেত্রে? হুম, ওকে ওকে ওকে। এখানে যে দেখতে পাচ্ছি কোনো একটা সুযোগ তোমার হাতের সামনে আসবে কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু তোমার সুযোগটা কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আগে একবার সুযোগটা হাতছাড়া হয়েছে, আগে একবার না 2 3 বার সুযোগটা হাতছাড়া হয়েছে, এইবার আবার আসছে সুযোগটা। তুমি ভাবছো যে এই সুযোগটা এইবারও না চলে যায়, দেখো এখানে 3 অফ কাপস, এখানে 4 অফ কাপস, এখানে 5 অফ পেন্টিকলস, তার মানে কি এই সুযোগটা যদি ক্ষতি হয় বা এই সুযোগটা যদি হাতছাড়া হয়, তাহলে তোমার কতটা ক্ষতি হতে পারে সেটা তুমি ভাবছো। তো সেই জন্যই সাহস করে এগোচ্ছ যে এবার যাতে কোনো রকম ভাবে ভুলচুক না হয়ে যায়। আমার মনে হচ্ছে জুপিটার হুইল অফ ফরচুন যখন এসছে, আমার মনে হয় না তোমার উন্নতি। হ্যাঁ, এখানে নাইট অফ ওয়ান্স, 9 অফ কাপ, আর এখানে এইস অফ সোর্স, সিদ্ধান্ত তুমি সঠিকই নেবে, সেখানে তোমার ভুলচুক হওয়ার সম্ভাবনা নেই। হুইল অফ ফরচুনকে একটু ক্লারিফাই করো তবুও একটা কার্ড দেখে। আর্থিক উন্নতিতে হুইল অফ ফরচুন, ইয়েস, এইস অফ পেন্টিকেলস এসছে, তার নিচে 8 অফ পেন্টিকেলস, 2 অফ কাপস। তোমার আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, এখানে আইডিয়া যেটা দিয়েছে, এটা কিন্তু কিছুটা হেল্প তোমার পার্টনার করে দেবে। তোমার পার্টনার বা তোমার বস কিছু আইডিয়া দিয়ে দেবে, সেটা কাজে লাগানোর চেষ্টা করো, সেখান থেকে কিন্তু উন্নতি আসছে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি, লাভ লাইফে কাজের জন্যে, ওয়ার্ক
প্রেশারের জন্য তোমার কিন্তু ভালোবাসার সম্পর্কে একটু ফাটল ধরতে পারে, বা ভালোবাসার সম্পর্কে একটু দূরত্ব আসতে পারে। তোমাদের মধ্যে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট, বা একটু কেউ কারোর সঙ্গে কথা বলছো না, বা কেউ কারোর সঙ্গে কথা বলার সময় পাচ্ছ না, এরকম কিছু একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি। বেশ কাজের চাপ থাকবে আগামী সপ্তাহটায়। তো তোমার পার্টনার কিন্তু একটা মিস করবে তোমাকে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো কর্কট রাশি এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমাকে, আর কমেন্ট যদি করার ইচ্ছে থাকে করতে পারো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025। জাস্ট প্লিজ আমাকে দেখাও 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025 কি করতে পারে। আরেকবার, once more, থ্যাংক ইউ। দেখি এবার সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1, 2, 3। ওকে, তো দেখি এবার সিংহ রাশি কি ঘটতে পারে। সিংহ রাশির সাধারণ জীবনে আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, ওকে, হুম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে সাধারণ জীবনে কিন্তু তুমি একটা উন্নতির রাস্তা খোঁজার চেষ্টা করছো, যে আমার জীবনে উন্নতি, স্টেবিলিটি কোন দিক দিয়ে আসবে, কিভাবে আসবে, ভীষণভাবে আহ এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, অপেক্ষা করছো যে ভালো সময়টা কখন আসবে। আর্থিকভাবে, মানসিকভাবে, পারিবারিক সূত্রে, প্রত্যেকটা জায়গা থেকে তুমি চেষ্টা করছো যে কিভাবে একটা মনের মধ্যে চলতে আছে বিচার। এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, নিজের খেয়াল রাখছো, সেলফ লাভ করছো, নিজেকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছো, নিজেকে গ্রুম করছো। ওকে, ভালো ড্রেসেস, ভালো মানে ট্রেন্ডি কিছু জিনিস তুমি অনলাইনে দেখছো, সেগুলো ট্রেন্ডিং মানে কি, এই যে এনার্জি, ট্রেন্ডিং এনার্জি যেগুলো আছে সেগুলো তোমার তুমি অনলাইনে দেখছো, সেইগুলো তুমি ছাঁটাই করছো যে তোমার জন্য কোনটা বেস্ট। ওকে, কার্ডস কোথা থেকে কি বলে, যাই হোক, তো এখানে তাই দেখতে পাচ্ছি। এবার শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, বন্ধু বান্ধব বা শিক্ষকরা তোমাকে বেশ সাহায্য করবে। হুম, থ্রি অফ পেন্টিকেলস এসছে। কিন্তু তুমি কিছু কাজে কোনো আইডিয়াস অবহেলাও করতে পারো মেবি, বা টিচাররা ক্লাসে কিছু বলছে সেটা হয়তো অবহেলা করে গেলে, হুম, ইগনোর করে গেলে, সেটা কিন্তু পড়াতে কাজে লিখতে পারো, খেয়াল রেখো। আর কর্মক্ষেত্রে ভীষণ কাজের চাপ থাকবে, এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে হাড় ভাঙা খাটুনি। আর্থিকভাবে পেজ অফ সোর্স এসছে, কিন্তু পেজ অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? আচ্ছা, কিছু খবরাখবর আসবে, কিছু ইমেলস বা কিছু হুম, কিং অফ ওয়ান্স, নাইট অফ, ওকে। আচ্ছা, কি খবর আসবে আমি বলে দিচ্ছি। আর্থিক পরিস্থিতিতে কিছু ইনভেস্ট তুমি করেছিলে, হতে পারে ট্রেডিং বা হতে পারে ক্রিপ্টোকারেন্সি, যাই হোক কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলে, সেটা কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট করতে পারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। 7 অফ পেন্টিকেলস, বা এই সপ্তাহে কোনো রকম, হ্যাঁ মাইন্ড ইট, এবার আমাকে বলে দিচ্ছে যেটা আমি বলে দিই, এই সপ্তাহে কোনো রকম ইনভেস্টমেন্ট করবে না, তাহলে কিন্তু লসের দিকে যাবে। কেন বলছি এই সপ্তাহে, কিন্তু একটা চন্দ্রগ্রহণ আছে, মানে 7 সেপ্টেম্বরে একটা চন্দ্রগ্রহণ আছে এই সপ্তাহে, কিন্তু চন্দ্র মানে কি, লিকুইড মানি, ক্যাশ মানি, টাকা বা অনলাইন টাকা, সেইটা কিন্তু এফেক্ট হবে, যেহেতু রাহু আর কেতুর মাঝখানে, বুঝতেই পারছো, মুন। আবার লাভ লাইফে কি আছে, ইমোশনাল ভীষণ থাকবে, মন ভীষণ চঞ্চল থাকবে। 6 অফ পেন্টিকেল, 6 অফ সোর্স,
তুমি এগোনোর চেষ্টা করছো, তোমার পার্টনার সেইভাবে এফেক্ট দিচ্ছে না, এফোর্ট দিচ্ছে না, কথা হয়তো সেভাবে এগোচ্ছে না, সেই জন্য কিন্তু ভীষণভাবে একটু অস্থির। এই সপ্তাহটা ধরে রাখো 1 থেকে 10 তারিখ, ম্যাক্সিমাম 12 তারিখ একটু চাপ আছে। ওকে, তো সিংহ রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আচ্ছা, আমাকে জেনে কে বললো চাপটাকে থেকে কি করে বার হব, মানে এই যে ইমোশনাল চাপ আছে, চাপ থেকে কিভাবে বেরোবে? চাপ থেকে বেরোতে হলে, নেগেটিভ এনার্জি থেকে বেরোতে হবে খুব সম্ভবত। যদি তুমি বাড়িতে ধুনো দাও বা আম, কর্পূর দিয়ে জ্বালাও, পজিটিভ এনার্জিকে ইয়ে করতে হবে। যদি তুমি কিছু ফিটকিরি ঘরে, ঘর মোছার জলে ফিটকিরি দিয়ে মোছাও, এইসব করতে পারো, বা কিছু পুজো আর্চা, হুম, বা কিছু মন্ত্র উচ্চারণ ওই সময়টায়, তাহলে একটুখানি পজিটিভ থাকতে পারে। এফেক্ট তো সবাইকেই করে, একটু কম বেশি হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার ফিরে আসছি কন্যা রাশি থেকে। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025 কি করতে পারে কন্যা রাশির ক্ষেত্রে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 3টে কার্ড, 1, 2 আর 3। সাধারণ জীবনে দেখছি কি আছে, কুইন অফ সোর্ডস। সাধারণ জীবনে কিন্তু ভীষণ তর্কবাগীশ হতে পারো। তর্কের মাধ্যমে তুমি নিজেকে সঠিক প্রমাণ করার একটা চেষ্টা তোমার এই সপ্তাহে থাকবে। যে আমি যেটা বলছি সেটার মধ্যে যুক্তি আছে, সেটার মধ্যে লজিক আছে, সেটাই ঠিক। তুমি আমার পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু এটা জিদ করবে না, জিদটা আসবে। আমি যেটা বুঝতে পারছি, জিদ একটা আসবে। এই সোর্ডটা যে ধরে রেখেছে, আমার কথাটাই ঠিক, এরকম একটা জিদ তোমার আসবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। হুম, আর এখানে যেটা আছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। ইমোশনটা একটু অস্থির হবে, টালমাটাল হবে, কেননা আমি আগেও রাশিদের বলেছি এই সপ্তাহের শেষে কিন্তু একটা চন্দ্রগ্রহণ আছে, ইমোশন কিন্তু অস্থিরতায় যাবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে আর একটু পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশিতে একটু পেটের প্রবলেম হয়, তো কন্যা রাশিতে এখানে যা দেখতে পাচ্ছি পেটের একটু প্রবলেম থাকতে পারে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে, চেঞ্জ আসবে। এটা কিসের চেঞ্জ আমি একটু দেখার চেষ্টা করি। শিক্ষাক্ষেত্রে ডেথ কার্ড এসছে, চেঞ্জ কি আসছে শিক্ষাক্ষেত্রে? ডেথ কার্ডকে ক্লারিফাই করো। হচ্ছে কন্যা রাশির জন্য শিক্ষাক্ষেত্রে 1 থেকে 7 সেপ্টেম্বর 2025 কি ডেথ কার্ড কেন এসছে শিক্ষাক্ষেত্রে? এঞ্জেলস প্লিজ ড্রপ ইট। হারম্যাট, এটা তোমাদেরই কার্ড। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ গভীরভাবে মনন করবে, চিন্তন করবে। শিক্ষাক্ষেত্রে গভীরভাবে পড়াশোনার দিকে একটা একাগ্রতা থাকবে। 2টো মেজর আরকানা, ওয়াও, 3টে মেজর আরকানা, বিশাল। আচ্ছা, বিশাল বড় কিন্তু একটা আচ্ছা, আমি জানি না কে শুনবে, কিন্তু এখানে একটা বড় সড় যারা আর কি গবেষক বা গবেষণার মধ্যে আছে, তারা কিন্তু বড় একটা কি বলবো, বড় একটা কিছু ইনভেন্ট করা বা ডিসকভারি বা ইনভেনশন কিছু একটা এরকম আসবে, যেটা আর কি তোমাদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক উন্নতি বা ব্যবসায় উন্নতি বা কোনো রকমে এটা জিওলজিক্যাল উন্নতি বলছে। জিওলজিক্যাল বা না, আর্কিওলজি না, জিওলজিক্যাল উন্নতি বলছে।
কোনো একটা কি বলছে, ওশেন, সামুদ্রিক খনিজ পদার্থর কিছু নতুন আবিষ্কার। আমি বুঝতে পারছি না, এটা নতুন কিছু একটা বেরোলো, কিছু একটা নতুন আবিষ্কার হবে এই এই টাইম ফ্রেমে। ওকে, এবার দেখবো যে উম, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতেও হাই প্রিস্টেস এসছে। না, কর্মক্ষেত্রে, এটা তো শিক্ষাক্ষেত্রে গেল, কর্মক্ষেত্রে কি আছে এখানে, নাইট অফ সোর্স। কর্মক্ষেত্রে কিন্তু একটা টার্গেট কমপ্লিট করার একটা তাড়া থাকবে এখানে। এইসব কাজ তুমি কমপ্লিট করতেও পারবে, টার্গেট কমপ্লিট যেটা তুমি চাইছো, রিস্ক তুমি নিতে পারো, এখানে তুমি এগোতে পারবে। ইয়েস, বস কিন্তু, দেখি বস কি করতে চাইছে। হ্যাঁ, বস কিন্তু খুশি হবে তোমার সিদ্ধান্তে, এটা এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, হয়তো তোমার প্রমোশন হতে পারে। হাই প্রিস্টেস, ক্লারিফাই করো হাই প্রিস্টেসকে। এখানে আর্থিক পরিস্থিতিতে তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটাই হবে। হাই প্রিস্টেস কেন আসছে আর্থিক পরিস্থিতি? ইয়েস, জাস্ট সি, যেই কার্ডস গুলো আমি তখন দেখলাম, তুমি একটু সিদ্ধান্ত, তোমার মনে হচ্ছে যে হবে কি হবে না, হবে কি হবে না, কিন্তু তোমার সিদ্ধান্ত যেটা তুমি কর্মক্ষেত্রে নেবে সেটাই কিন্তু বসের আনন্দ হবে, আর সেখানে তুমি আর্থিকভাবে লাভ করবে। কার্ড কিভাবে বেরোলো বুঝতে পারলে? এবার লাভ লাইফে, ওকে, লাভ লাইফে কিন্তু একটু প্রবলেম আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু মন খুলে কথা বলছে না, ও কিন্তু তোমার দিকে আসতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়, কিন্তু খুব সম্ভবত নিজেকে আটকে রেখেছে, খুব সম্ভবত নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটা ন্যায় খুব সম্ভবত। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি, ইটস পার্সেন্টেজ ওয়াইজ একটু কম হতেও পারে, কিছু লোকের সঙ্গে মিলবে, খুব কম লোকের সঙ্গে মিলতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি জাস্টিস হতে পারে তুলা রাশি, বিষবকন্যা মকর, বৃশ্চিক কুইন কর্কট। এখানে এই যে ও মুখ ফিরিয়ে রেখেছে, তোমার কাছে আসতে চাইলেও আসছে না, সেটা কিন্তু কর্মক্ষেত্রে আগে তুমি তার সঙ্গে করেছো, সেই কারণে কিন্তু এটা ন্যায়সঙ্গত লাগছে তোমার পার্টনারের কাছে। মানে ইটস দ্য কর্মা, এটাই বলছি, এটাই তোমার প্রাপ্য। তুমি আগেও আমার সঙ্গে এই জিনিসটা করেছো, এখন আমি এটা তোমার সঙ্গেই করলে ভুলটা কি করছি, এরকম একটা ব্যাপার তোমার পার্টনার ভাবছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। পুজোর সময় কিন্তু কোনো প্রাইভেট রিডিং আমি করি না, আগে যদি করার থাকে করে নিতে পারো। ওকে, এই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, 1 মাস আগে থেকে, যে পুজোর আগে যার যার যা রিডিং নেওয়ার নিয়ে নাও ভাই, তখন কিন্তু আমাকে ইমার্জেন্সি বললেও আমি নেব। ওকে, এবার দেখবো হোয়াট, 1 সেকেন্ড, তুলা রাশি আসবো। তুলা রাশির আগামী 7টা দিন কেমন যেতে পারে? 1 মে থেকে, মে, আচ্ছা মে মাসে কিছু ঘটেছিল হয়তো, বা মে মাসে কিছু করবে ভেবেছিলে, সেটা হয়তো সেপ্টেম্বর মাসে হতে পারে। 1 সেপ্টেম্বর থেকে 7ই, 7 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025, তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 1 মে থেকে 7ই মে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, তুলা রাশি শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কিরকম যেতে পারে তুলা রাশি। 3টে কার্ড। আচ্ছা, এই 3টে কার্ডও বেরোলো, আমি জানি না, আমার হাতে আসছে, আমাকে নিতে হবে। লাভ লাইফে আমি নেবো না ভাবলাম, কিন্তু বললো টেক ইট, টেক ইট, টেক ইট। ওকে, প্রথমে এই 3টে কার্ড বলবো, তারপরে এই 3টে কার্ড।
দেখি এবার চলে আসি সাধারণ জীবন। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্য, ও মাই গড, শিক্ষাক্ষেত্র, হুম, মেজর আরকানা পরপর দুটো, কর্মক্ষেত্র, ও হো হো, আর্থিক পরিস্থিতি, হ্যাঁ কর্মক্ষেত্রে এই অবস্থা থাকলে আর্থিক পরিস্থিতি এরকম হবেই, কোয়াইট ন্যাচারাল। লাভ লাইফ, ও গড, হুম, আচ্ছা, এটাও দেখে নি একবার। হুম, ঠিক আছে, এটা তবুও কিছুটা পজিটিভ। ও, এখানে আসছে না, ঠিক আছে আমি দিচ্ছি। আই থিঙ্ক এবার ঠিক আছে। ওকে, এবার আমি যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, তুমি বেশ সপ্তাহটা বেশ উৎসাহ নিয়ে শুরু করবে, বেশ অনেকগুলো প্ল্যানিং থাকবে তোমার। তো শরীরটা কিন্তু তোমার সঙ্গ দিচ্ছে না, অ্যাক্সিডেন্টস হওয়ার সম্ভাবনা আমি আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কেননা এই মাস, এই সপ্তাহের শেষের দিকে কিন্তু একটা চন্দ্রগ্রহণ আছে। কার্ডস কিভাবে বেরোলো বুঝতে পারলে তো? তো ইয়েস, টাওয়ারটাকে ক্লারিফাই করো। পারিবারিক, পরিবারে কারোর সন্তানদের বা বয়স্কদের কারোর অসুস্থতা হতে পারে। হারমেট, হারমেট, টাওয়ার ক্লারিফাই করো। শরীর স্বাস্থ্য, আচ্ছা, ইমোশনালি কিন্তু তোমার একটা আপ এন্ড ডাউন থাকবে, যেটা এখানে দেখাচ্ছে, আর একটু ধৈর্য তোমায় ধরতে হবে। আচ্ছা প্লিজ, হ্যাঁ, টাওয়ারটাকে ক্লারিফাই করো। ইমোশনাল, ধৈর্য, Ace of Pentacles, হ্যাঁ হ্যাঁ, তর্ক বিতর্ক অশান্তি কারোর সঙ্গে করার চেষ্টা করো না এখানে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক, নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করো। তুমি যদি জানো যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক, সেটাকে যুক্তি তর্ক দিয়ে মানানোর চেষ্টা করো না, তুমি ধৈর্য ধরো, তোমার যে কথা সেটা কিন্তু অটোমেটিক সত্যি হয়ে সামনে আসবে, তখনই তুমি কিছু কথা বলো। ওকে, মানসিকভাবে কিন্তু তুমি না হলে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে যাবে, যে এরা কেন আমার কথা শুনছে না বা কেন এইভাবে তর্ক করছে, আফসোস করবে। ইয়েস, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু ফুল কার্ড এসছে, নিজে কিছু নতুন কোনো অ্যাডমিশন বা নতুন কোনো জায়গায় তুমি ভর্তি হওয়া বা কোথাও, হ্যাঁ, কিছু যেটা প্ল্যানিং করেছিলে সেই প্ল্যানিংটা তোমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, 3 অফ ওয়ান্স, 3 মাস আগে যেটা ভেবেছিলে সেটা কিন্তু আগামী দিনে সত্যি হতে চলেছে। ওকে, এবার দেখবো 3 অফ সোর্স, কর্মক্ষেত্রে কেন 3 অফ সোর্স এসছে। আচ্ছা, লিব্রা, দেখি এবার কর্মক্ষেত্রে তৃতীয় ব্যক্তির, আচ্ছা এখানেও এসছে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে, এখানে কিন্তু আহ এখানে তাই বলছি, এত পজিটিভ কার্ডস, তাহলে এখানে কি হলো? 6 অফ, এক্সকিউজ মি, 6 অফ পেন্টিকেলস, ব্যবসা বাণিজ্যে হোক কি নিজের ফ্রিল্যান্স কাজেই হোক, 6 অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স, 9 অফ কাপস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু যা টাকা তোমার নেগোসিয়েশন হয়েছে বা তোমার কথা হয়ে রয়েছে, যে যেই টাকাটা কাজের জন্য তুমি নেবে, যে কাজটা তুমি করছো, যা সার্ভিস তুমি দিচ্ছ, যার জন্য তুমি, যা তোমার ফিস, সেই হিসেবেই কিন্তু এগোবে। তুমি যদি এখানে অল্প টাকা তুমি চেষ্টা করো, সেটা কিন্তু মানুষের অভ্যেসে দাঁড়িয়ে যাবে, সেখানে কিন্তু তোমার পরেতে আফসোস হবে যে টাকাটা তুমি ফিরে পাচ্ছ না। ওকে, তারপরে তোমাকে লিগালি অ্যাকশন নিতে হতে পারে।
হুম। এইট অফ পেন্টিকলস, টেন অফ সোর্স, হয়তো সে কাজটাও তোমাকে বন্ধ করে দিতে হতে পারে, যে না এর সঙ্গে কাজ করা যাবে না, এই ক্লায়েন্ট আমাকে বাদ দিতে হবে, এই মানুষটা আমাকে সঠিকভাবে টাকাটা দিচ্ছে না। ফোর অফ পেন্টিকলস, অপেক্ষা করতে হবে টাকা পাওনার জন্য। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখছি, জাজমেন্ট, সেভেন অফ কাপস আর সেভেন অফ সোর্স, ডাবল সেভেন। এখানে যেটা বুঝতে পারছি যে তুমি ভীষণ কনফিউজ, তোমার পার্টনার কি করতে চাইছে, পালিয়ে যেতে চাইছে না তোমার সঙ্গে ফিরে আসতে চাইছে। জাজমেন্ট হতে পারে সে কুম্ভ, এটা সেভেন অফ সোর্স হচ্ছে মুন ইন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশিতে তার চন্দ্র আছে। আর এখানে যেটা জাজমেন্ট দেখাচ্ছে সেটা স্করপিও রাইজিং, তার আহ, লগ্ন রাশি, কারোর পার্টনারের যদি লগ্ন রাশি বৃশ্চিক হয়, কুম্ভ রাশিতে তার চন্দ্র হয়, আর কর্কট রাশি তার নবাংশে হয়, ওকে, তাদের অ্যাকিউরেট মিলবে। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এক্সেলেন্ট, থ্রি অফ ওয়ান্স, ফোর অফ সোর্স, আর এখানে দেখো কি বললাম, বৃশ্চিক রাশি বললাম তো, এখানে বৃশ্চিক রাশিটা তো এমনিতেও বোঝাই যাচ্ছে, আর এখানে কুম্ভ রাশি, তুলা রাশি, ইউ আর অলসো, ও মাই গড, তুমি সেই মানুষটাকে ভালোবাসো, ওকে, তুমি সে মানুষটাকে ভালোবাসো, তুমি চাইছো সে কথা বলুক, হতে পারে নো কন্ট্যাক্টে আছো তোমরা, এখানে তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে। এই মানুষটার দিকে এগোবে কি, কথা বলবে কি বলবে না, সেটা নিয়ে একটু কনফিউজ আছো। অ্যাকশন নিতে চাইছো, এক সেকেন্ড, অ্যাকশন নিতে চাইছো, কিন্তু বুঝতে পারছো না সেই মানুষটা তোমার তোমার অ্যাকশন নেবে কিনা। কুম্ভ, ডেফিনেটলি কুম্ভ আছে তোমার পার্টনারের। তো সেই জায়গা থেকে আমি যা দেখতে পাচ্ছি, তোমার তোমার ইচ্ছে করছে তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে এগিয়ে যেতে, কিন্তু তুমি সেটা অ্যাকশন নিচ্ছ না, তুমি এগিয়ে গিয়ে সেটা প্ল্যানিং করছো, ডেফিনেটলি ফোর অফ সোর্স প্ল্যানিং করছো, কিন্তু সেইভাবে তুমি অ্যাকশন নিচ্ছ না, তুমি ওয়েট করছো কিছু একটা সিম্বল বা কিছু একটা পজিটিভ কোনো রেসপন্সের, পজিটিভ ভাবে কেউ যদি এগিয়ে আসে তাহলে তুমি এগোবে। তুমি ভীষণভাবে কনফিউজ যে ওর কোনো রকম, বাবা এত বড় করে রিডিং করছি কেন আমি, আই ডোন্ট নো তাদের তোমাদের আছে আছে, ওর অন্য কোনো অপশনস আছে কিনা তুমি বুঝতে পারছো না, ও লুকিয়ে অন্য কারো কাছে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছো না, তো সেই জিনিসটা দিয়ে ভীষণভাবে দ্বন্দ্বের মধ্যে থাকবে। এখানেও নাইন অফ সোর্স, রাতে রাতে ঘুমাচ্ছ না, তুমি চাইছো তার দিকে এগিয়ে যাই, তার জন্য কিছু করি, তার জন্য কিছু গিফট কিনি, কিং অফ পেন্টিকেলস, কিন্তু আলটিমেটলি নিজেকে সরিয়ে রাখছো, নাইন অফ ওয়ান্স। তা নিজে কি করবো, এখানে তোমাদের ব্যাপার, এখানে আর কিছু বলার নেই আমার, ইটস আপ টু ইউ, তোমার কি করা উচিত, গাইডেন্স নেবো। এস অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেলস, আই থিঙ্ক তোমার মেসেজ করা উচিত, তাহলে তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে। ইয়েস, ফোর অফ ওয়ান্স, তোমার পার্টনারও কিন্তু এগোতে চায়, সিক্স অফ পেন্টিকেলস, তোমার পার্টনারও ওয়েট করছে, তোমার সঠিক ভাবে এগিয়ে আসাটাকেই ওয়েট করছে। লগ্ন, এটা হচ্ছে গিয়ে তুলা লগ্ন বা সান, না সান হচ্ছে গিয়ে যেটা দেখলাম মেজর আরকানা, তুলা লগ্ন। এনিওয়ে, এবার দেখবো বৃশ্চিক রাশি। আশা করি তোমাদের খুব সুন্দর করে আমি রিডিংটা করে দিয়েছি, একটা দুটো লাইক অন্তত সবার দিও, একটা অন্তত লাইক সবাই দিও। এত ক্লিয়ারলি কে বলবে ভাই, আমার তো মনে হয় না উইকলিস বলে কেউ করে, সব তো দেখি কালেকটিভ করেই ছেড়ে দেয়। গল্প, সবাই গল্প শুনতে ভালোবাসে, স্টোরি টেলার্সদের, নেই লজিক্যালি কে এগোয়, খুব কম লোকেরাই মনে হয়, আমি দেখিনি বাঙালিদের মধ্যে কেউ এরকম উইকলিস করে, সাপ্তাহিক আবহ করে দেয়, খুব সম্ভবত আমার তো চোখে পড়েনি। এবার দেখবো, দেখি কি ঘটতে পারে। হ্যাঁ, মান্থলি করে, অনেকেই করে মান্থলি, আমি দেখেছি, সে তো অ্যাস্ট্রোলজাররাও কিছুই করে। দেখি বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025, কি ঘটতে পারে
তোমার বৃশ্চিক রাশি বন্ধুদের। আরেকবার করতে হবে, হ্যাঁ। থ্যাংক ইউ। না, আরেকবার। থ্যাংক ইউ। এবার জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 2 3, থ্যাংক ইউ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। আচ্ছা, বৃশ্চিক রাশি প্রথমে যে বলে রাখি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আচ্ছা, ওকে। সেলফ লাভ। আচ্ছা, বৃশ্চিক রাশি সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি, তোমার ছোটখাটো ভ্রমণ হতে পারে। হুম, ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আগামী সপ্তাহে। তো কর্মক্ষেত্রে হয়তো ছোটখাটো ভ্রমণ হতে পারে। আর কিছু কাজের জন্য তুমি যদি এগোও সেটা কিন্তু জয়যুক্ত হবে, সেখানে কিন্তু তোমার লাভ লাভ হবে। শরীর স্বাস্থ্য তোমার ভালো থাকবে, তোমার পার্টনারের একটুখানি, আমি মেজর আরকানা তো একটুখানি চেক করে নিই। লাভার্স কার্ড, শরীর স্বাস্থ্যের ব্যাপার। এটা আমি ভেবেছিলাম। 3 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্ড। আচ্ছা, এখানে পারিবারিক ক্ষেত্রে তোমাদের সন্তান বা তোমার পার্টনারের শরীর কিন্তু খুব একটা ভালো থাকছে না। হতে পারে থ্রোট, এটা সোর্স, তো 7 অফ সোর্স, এটা গলায়, 3rd হাউস, গলায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। না, বাচ্চাদের হলে গলায় হবে, আর বড়দের হলে পেটে প্রবলেম হতে পারে, পেটের বা কনস্টিপেশন, বা হয়তো গ্যাসের জন্য হার্টের প্রবলেম, হার্টে, আমি বলতে চাইছি না হার্টের অ্যাটাক, না হলে না না, হার্ট অ্যাটাক নয়, আর্টারিজ হতে পারে। হুম, 7 অফ সোর্স, খুব সম্ভবত বেশি বাড়াবাড়ি হলে হয়তো বা একটা ছোটখাটো অস্ত্রোপচারও হওয়ার সম্ভাবনা আছে। কেয়ারফুল। 7 তারিখ কিন্তু একদম কোনো অস্ত্রোপচার করবে না। যদি মনে হয় 7 তারিখ কোনো রকম ছোটখাটো অস্ত্রোপচারও করবে না। 7 তারিখ কিন্তু একটা গ্রহণ আছে, আগে থেকে বলে রাখছি। ডেট যদি নিতে হয় 7 তারিখের 2 দিন আগে বা 2 দিন পর। মেজর আরকানা তো, তাই জন্য বললাম। বৃশ্চিক রাশি, এবার শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, নিজের এগিয়ে যাচ্ছ নিজের বলবুতে। আচ্ছা ঠিক আছে, আমি সেই ওয়ার্ডটাই বলছি। আমার মুখে ওয়ার্ডস গুলো জাস্ট পুশ করে যাচ্ছে, আমি কিছু করার নেই। নিজের সাহসে কোনো একবারে এখানে নিজের সাহসে, নিজের শক্তিতে যতটুকু তোমার মনে হচ্ছে সেইভাবে তুমি এগিয়ে যাচ্ছ। নিজের বুদ্ধিমত্তার জোরে তুমি শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছ। কুইন অফ সোর্স, দেখি হুইল অফ ফরচুন, হুম, 8 অফ ওয়ান্স। হ্যাঁ, নিজের পড়াশোনা, শিক্ষা, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে স্টেবল করার চেষ্টা করছো। এবার দেখবো কর্মক্ষেত্রে 7 অফ পেন্টিকেল, ভীষণভাবে ইনভেস্ট করছো, আর্থিক ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছো। 7 7 7 7 সঠিক সময়ে তোমার আসছে 7 অফ পেন্টিকেলস। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু সাহস করে এগোতে হবে। নাম যশ খ্যাতি আছে, তোমার মনের ইচ্ছে পূরণ হবে, কিন্তু তুমি যেখানে কাজ করছো সেখানে কিন্তু তোমার এই মুহূর্তে, এই সপ্তাহটার মধ্যে ভীষণভাবে কি বলবো, হতাশ লাগতে পারে, বা তুমি ভাবছো যে তোমার যেইভাবে উন্নতি হওয়া উচিত সেইভাবে উন্নতি হচ্ছে না। তো স- ফলের চিন্তা করো না, এগোতে থাকো, সময় আসবে তোমার উন্নতি, জাস্ট ওয়েট করো। আর হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি
এইট অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস। আর্থিক উন্নতি হবে, তুমি যেরকম ভাবে উন্নতি চাইছো বা তোমার নাম যশ খ্যাতি চাইছো সেই সব কিছুই হবে। সময়টা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, এরপরে ইয়েতে হতে পারে, সময় চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে। আর আর্থিক উন্নতিতে সেভেন অফ ওয়ান্স, কিছু টাকা হয়তো আটকে থাকতে পারে। সেভেন অফ ওয়ান্স, এই সপ্তাহে কাউকে কিন্তু টাকা দিতে যাবে না, সেই টাকা কিন্তু আটকে যাবে, ইনভেস্ট করতেও যাবে না। ইয়েস, কিছু ভাবনা চিন্তা করে বুঝে তারপরে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করো। পেজ অফ পেন্টিকলস, ওকে? কাউকে যদি সাহায্যের জন্যও দাও, সেটা বুঝে নেবে যে এই টাকা ফেরত নাও আসতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি, এখানে কিন্তু খুব সম্ভবত তুমি নিজের জন্য ভাবনা চিন্তা করছো, সেলফ লাভ করছো। এখানে খুব সম্ভবত তোমার পার্টনারে কোনো এনার্জি আমি দেখছি না। যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে কিছুটা হতে পারে যে তোমার দিকে খেয়াল রাখবে, বা নতুন কোনো সিংহ রাশি তোমার দিকে আসতে পারে। বাদ বাকি নিজের খেয়াল নিজেই রাখছো, নিজের ভালোবাসা নিজেই দিচ্ছ। ওকে, তো দেখি এখানে সান কার্ড কি বলছে লাভ লাইফে। আচ্ছা, নিজেকে নিজে গিফট কিনে দিচ্ছ, ডেফিনেটলি নিজেকে নিজে গিফট কিনে দিচ্ছ। ধৈর্য রাখছো যে কখনো না কখনো ঈশ্বর তোমার জন্য যাকে সৃষ্টি করেছে সে হয়তো তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসবে, তোমার দিকে তাকাবে, তুমি যা চেয়েছিলে তার কাছ থেকে তুমি পাবে। ইয়েস, কিন্তু আই থিঙ্ক হ্যাঁ, কোনো মেষ রাশির বা কোনো বস তোমার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে, সেটা কিন্তু দুশ্চিন্তার কারণ। এখানে কিন্তু রিস্ক আছে, বি কেয়ারফুল। পরে কিন্তু তোমার হাত ছেড়ে পালাবে। বস কিন্তু বিবাহিত, ওকে? তো সেটা বুঝে এগিয়েও বৃশ্চিক রাশি সাধারণ ভাবে। এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আমি আসবো নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে ধনু রাশি। দেখি এবার ধনু রাশি 7ই মার্চ, কেন মার্চ এপ্রিল হচ্ছে আমি জানি না, মার্চ এপ্রিলে কিছু ঘটেছিল বা সেইটাই আবার রিপিট হতে পারে। ওকে, ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025 কিরকম যেতে পারে? ধনুরাশি কিরকম যাবে 7ই সেপ্টেম্বর থেকে, সরি, 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025। ধনুরাশি 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর ধনুরাশি কিরকম যাবে 2025-এ? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। লাভ লাইফ 1 2 3, তিনটে এসছে। হ্যাঁ, প্রচন্ড পেটে ব্যথা করছে, কেন যে বুঝতে পারছি না। খাওয়া দাওয়া উল্টে গেছে। ওয়াও, ধনুরাশি, ইউ আর হিয়ার। তোমার এনার্জি এখানে এসে গেছে। ও বাবা রে, কি ব্যাপার! শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখছি না আমি। এটা আগেও বারও এসছিল মনে হচ্ছে ধনুরাশি, দেখছি দাঁড়াও। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ ধৈর্য ধরে রয়েছো, ভীষণ ভাবে নিজের খেয়াল রাখছো বা নিজে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, ভীষণ ভাবে কি বলবো, ধৈর্য ধরে রয়েছে, একই কথা বারবার করে বলছি। এনিওয়ে, কিছু একটা প্ল্যানিং চলছে তোমার মনে যে ঠিক আছে সময় মতো হবে, সময় মতো হবে, নিজেকে নিজে বোঝাচ্ছ। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখছি না। জল মানে সর্দি লাগার, বুকে ঠান্ডা লাগা, সর্দি লাগার পরিস্থিতি আছে, গলা ব্যথার পরিস্থিতি আছে। 2 অফ কাপস,
ফাইভ অফ কাপস, টু অফ কাপ, মানসিক ভাবে কষ্টও পেতে পারো লাভ লাইফের কষ্টের জন্য এখানে। ওকে, কমিউনিকেশনে একটু বাধা আসবে, মানে গলায় কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে শিক্ষাক্ষেত্রে ডেভিল এসছে, ডেভিলটা একটু ক্লিয়ারিফাই। ডেভিল কেন এসছে ধনুরাশির শিক্ষাক্ষেত্রে? ওকে, টেন অফ সোর্স, থ্রি অফ কাপস, আর এদিকে মুন কার্ড আর হাই চান্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব, বন্ধুস্থানীয় কারোর সঙ্গে কিছু তর্কতর্কি অশান্তির জন্য মনোনিবেশ করতে পারছো না, যে কিছু একটা তোমার মনের মধ্যে অস্থিরতা রয়েছে। আর এটা খুব সম্ভবত তোমার 7 তারিখ একটা চন্দ্রগ্রহণ আছে, তার একটা এফেক্ট তোমার শিক্ষাক্ষেত্রে পড়তে পারে। হুম, তো একটু ধৈর্য ধরে থাকো। আর যেই ব্যাপারগুলো বা যেই সিচুয়েশন গুলো তোমার পড়াশোনার সঙ্গে, পড়াশোনাকে ক্ষতি করছে, সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, সেখানে সেটাকে সরিয়ে পড়াশোনাটাকে একটু লক্ষ্য দেওয়ার চেষ্টা করো। কর্মক্ষেত্রে কিন্তু ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে হয়তো আহ বিদেশ ভ্রমণ বা কর্মসূত্রে তোমার হোম টাউন থেকে বাইরে, মানে তুমি যেখানে থাকো তার থেকে বাইরে তোমার হয়তো যেতে হতে পারে। ওয়ার্ল্ড কাপকে ক্লারিফাই করো ধনুরাশির জন্য। ইয়েস, কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, ফোর অফ ওয়ান্স। আচ্ছা, কাজের বদলি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার সান কার্ড এসছে, আর্থিক পরিস্থিতিতে সান কার্ড এসছে, হতে পারে প্রমোশন, হতে পারে অনেক দিনের অপেক্ষার পর সেই প্রমোশন। ইয়েস, টু অফ কাপ, টু অফ কাপস কেন এসছে? হতে পারে যে তোমার কারোর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, এইটাও হতে পারে যে তোমার হাজবেন্ড বা ওয়াইফের প্রমোশন হচ্ছে, বা হাজবেন্ড বা ওয়াইফের কোনো নতুন জায়গায় চাকরি, সেই সূত্রে হয়তো তোমাকে ভ্রমণ করতে হতে পারে, বা সেই সূত্রে হয়তো আর্থিক উন্নতি আছে, প্লাস বাইরে ভ্রমণ আছে, বা সেটা হয়তো অপেক্ষা করছিলে, এরকম কিছু আছে। নতুন কোনো টাকা হাজবেন্ড ওয়াইফের জন্যও হতে পারে, লাভ লাইফের একটা এফেক্ট আছে ওইখানে, তাই আমার ঘুম পাচ্ছে এখানে অ্যাকচুয়ালি। এনিওয়ে, যাকে পার্সোনাল লাইফে বেশি কথা বলা দরকার নেই এখানে। সিক্স অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস আর স্টার কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তোমার নিজস্ব ভ্রমণ, নিজের কর্মক্ষেত্রে কর্মের উন্নতির জন্য অনেক দিনের অপেক্ষার পর কিছু একটা ভ্রমণ করছো, যেখানে আর কি তোমার দীর্ঘকালীন উন্নতি আছে, সেই জন্য তোমার একটা কোথাও তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। হতে পারে তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, সেখানে তুমি হয়তো তোমার পার্টনার সঙ্গে দেখা করতে আসতে পারো, বা তোমার হতে পারে যে রিলেশনশিপে তোমার একটা মুভ অন করছো, বা নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে তোমার উন্নতির জন্য। ঠিক আছে, এবার দেখবো ধনুরাশির পর মকর রাশি। প্লিজ আমাকে দেখো মকর রাশি কি ঘটতে পারে পয়লা জানুয়ারি। এবার আবার জানুয়ারি, তোমাদের জানুয়ারি মাসে কিছু ঘটেছিল, সেটাই কিন্তু রিপিট হতে পারে। স্যাটার্ন রেট্রোগ্রেডে আছে। ওকে, তো পয়লা সরি, আগস্ট জানুয়ারি, দুজনের দুটো বলে দিন, আগস্টও হতে পারে জানুয়ারি হতে পারে। পয়লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025 মকর রাশি কি ঘটতে পারে? দেখো, মুখ থেকে বেরোনো কথার কারণ তো একটা কিছু হবে। আমি তো জানি আমি সেপ্টেম্বর মাসের রিডিং করছি, আগস্ট জানুয়ারি কেন বলা যায়?
নিশ্চয়ই কিছু একটা ঘটনা তোমাদের সঙ্গে মিল খাবে কারো না কারোর সঙ্গে। প্লিজ আমাকে দেখো মকর রাশির কি ঘটতে পারে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2000। আর একটু শাফেল প্লিজ। হ্যাঁ, Okay, দেখি এবার মকর রাশির সাধারণ জীবন একটু নিচের দিকে যান। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 3টে কার্ড এসছে। হ্যাঁ, তোমার হাত থেকে কিছু জিনিস পড়তে পারে। হ্যাঁ, কেয়ারফুল। 5-এর জিনিস হলে একটু সাবধানে, লস হতে পারে। হুম, বলতে বলতে তোমার পছন্দের কোনো জিনিস হয়তো লস হতে পারে, আর্থিক ক্ষতি। ওকে, ওকে, আচ্ছা। হাহ, এইটা কেন তাহলে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ 5 অফ পেন্টিকেলস এসছে। সাধারণভাবে হয়তো বা কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ছোটখাটো হতে পারে, বড় সড়ো, এক একজনের জন্য এক এক রকম হবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। যদি কোনো রকম ভাবে কোনো অসুস্থতা থেকে থাকে তার সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, সাহস করে বেরিয়ে আসতে পারবে, পরিবারের সাহায্যে তুমি বেরিয়ে আসতে পারবে। হুম। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে নেগেটিভিটি আছে, তুমি সাহস করে এগোতে পারছো না, তুমি হয়তো নিজেকেই নিজে বোকা বানাচ্ছ, এটা হতে পারে যে হ্যাঁ আমি করে নেবো করে নেবো, বাট পরবর্তীকালে কিন্তু প্রবলেমে পড়বে। এখানে কর্মক্ষেত্রে কিছু পার্টি থাকতে পারে, কাজের জায়গায় কিছু পার্টি থাকতে পারে, বা কোনো কোলাবোরেশনের বা একসঙ্গে মিলে কিছু কাজ তোমরা করছো। 4 অফ কাপস, কুইন অফ কাপস, হ্যাঁ, কুইন অফ সোর্স, কুইন অফ কাপস আর 6 অফ পেন্টিকেলস। তোমার সঙ্গে কোনো তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট একসঙ্গে তোমরা কাজ করে একটা কিছু অ্যাচিভ করতে পারো। আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ এসছে, এইসব কাজকে ক্ল্যারিফাই করে দেখি। ইয়েস, নিজের ইচ্ছে পূরণ আছে। এখানে কিন্তু তুমি তোমার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, বা কিছু ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্স। ডাবল নাইনের এনার্জি আছে, যেহেতু ওটা আমরা নাইন্থ মান্থে চলে এসেছি। কারোর সঙ্গে তোমার কথা বলার খুব একটা ইচ্ছা হচ্ছে, খুব ডাইহার্ট ইচ্ছা হচ্ছে যে সেই মানুষের সঙ্গে কথা বলি, সবকিছু নিজের মনের বলি, আমি কতটা উন্নতি করেছি সে সব কিছু বলি, কিন্তু ইগোর বশে কিন্তু তুমি এগোচ্ছ না, যে না আমি কেন যাব, কি দরকার আমার, আমি ঠিক আছি, জাস্ট এরম ভাবে তুমি ইগনোর করছো। হুম। 6 অফ ওয়ান্স, ইচ্ছে করছে তোমার তার সঙ্গে সময় কাটাই, কথা বলি, বাট নিজেকে গুটিয়ে রাখছো, হয়তো সোসাইটি মেনটেন করতে গিয়ে, বা সো এখানে খুব সম্ভবত ইগোর জন্য। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এবার দেখবো কুম্ভ রাশি। এই যে কুম্ভ রাশি, ইটস ইউ। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য। আজকের রিডিংটা একটু বড় হলো। কার্ডের দিকে কথা বললে, কার্ডের দিকে তাকে কথা বললে ক্লিয়ারিটি বেশি পাওয়া যায়, আর বেশি মেসেজও বেরোয়। আমি এই কারণে আহ, নিজের সামনে ক্যামেরা রাখি না। অনেকে ক্যামেরায় দেখে কাজ করালে, মানে রিডিং করলে সেটা বেশি গ্রহণযোগ্যতা থাকে, দেখি মানুষ রিলেট করতে পারে। বাট কার্ডস যদি দেখাই না, সেটার দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে, সেখান থেকে মেসেজেস বেশি বেরোয়। এনিওয়ে, এবার
কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, সেগুলো 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কিরকম যাবে প্লিজ দেখো। যে কুম্ভ রাশি সাধারণ জীবন, একটু নিচ্ছি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 4টে কার্ড। ওকে ফাইন, 4টে দিয়েছে, 4টে দিন। ওই ভালো বানি কনফিউজ না, অনেক সুযোগ আসছে, কি ব্যাপার? শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না, ইমোশনালি ডিট্যাচ হয়ে যাচ্ছ। কেতুর এফেক্ট নাকি? কেতু লগ্নে দেখছো তো, এফেক্ট তো পড়বেই। ওকে, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস, একটু মনটা ডাইভার্ট বলবো, স্ক্যাটার্ড বলবো। আহ ঠিক মতো বুঝতে পারছো না, আমার এটাও করতে হবে, আমার ওটাও করতে হবে, আমার ওটাও করতে হবে, আমার সেটাও করতে হবে, প্ল্যানিং করতে পারছো না, ভীষণ ভাবে নিজেকে এনার্জি ভীষণ ভাবে ছড়িয়ে রয়েছে। ওকে, আর শরীর স্বাস্থ্য খুব একটা তো ভালো দেখতে পাচ্ছি না এখানে। হতে পারে ইমোশনাল, বাট আমার মনে হচ্ছে এটা জলের থেকে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, জল কোথায় খাচ্ছো কেয়ারফুলি খাবে, বাইরের জল খাওয়াটা একটু এই সময়। আচ্ছা, ভ্রমণে গেলে নিজের নিজের জল নিজে ক্যারি করো, বাইরে যদি তুমি কাজ করো বাইরের থেকে জল খাওয়াটা বন্ধ করো। বাইরে কন্টামিনেটেড কোনো জলের জলের থ্রুতে কিছু, আচ্ছা পুরো বলে দিচ্ছে হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা আছে। হুম, বি কেয়ারফুল। এই হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের প্রবলেম। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো সুযোগ আছে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন বা নতুন কোনো কিছু শেখা। এখানে খুব সম্ভবত কোনো অকাল্ট সায়েন্স শিখছো বা কোনো রকম ক্র্যাশ কোর্স বা অনলাইনে কিছু যেগুলো আর কি ছোট ছোট ইয়েগুলো হয় না, ওয়েবিনার্স গুলো, সেগুলো অ্যাটেন্ড করা, এরকম কিছু একটা শিখছো দেখি। 7 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস, কি ব্যাপার? 9 অফ কাপস, হ্যাঁ, 7 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস। নিজের লাভ লাইফ থেকে পালিয়ে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছো। ঠিক আছে, তাই শরীর আর কি আর বলবো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ আর কর্মক্ষেত্রে বেশ উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু সাহস করে রিস্ক তুমি নিচ্ছ। আর হ্যাঁ, রিস্ক তুমি নিচ্ছ। হ্যাঁ, বিজনেসেও কিন্তু বেশ ভালো উন্নতি আছে। আর্থিক পরিস্থিতিতে পেজ অফ পেন্টিকলস, পেজ অফ সোর্স এসছে, দেখি পেজ অফ সোর্স কি বলতে চাইছে। ইয়েস, আর্থিক উন্নতিতেও কিন্তু বেশ উন্নতি আসছে। বৈদেশিক মুদ্রা যদি তুমি হ্যাঁ, 9 অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, বৈদেশিক মুদ্রায় কিন্তু তোমার আহ কি বলে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেল, 5 অফ ওয়ান্স, পেজ অফ কাপস আর ফুল কার্ড। এখানে বৃষভ কন্যা মকর কেউ হয়তো তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ও ভাবছে ওর জীবনে হয়তো বা কম্পিটিশন আছে, বা ও ভাবছে যে এগিয়ে আসলে যদি তর্ক বিতর্ক অশান্তি হয়, ইমোশনালি কিন্তু ভীষণভাবে তোমার দিকে আকর্ষিত, আসার একটা রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারে। বাট আমি একটু ফুল কার্ডটাই ক্লারিফাই করবো। ফুল কার্ডকে ক্লারিফাই করো তো। 3 অফ ওয়ান্স না, 3 অফ কাপস, স্টার কার্ড। কুম্ভ রাশি, ওয়েট করো না, আই থিঙ্ক ওয়েট করাটা ঠিক হবে না। 3 অফ ওয়ান্স, এখানে কি কোনো রকম এখানে ফুল কার্ড মানে কি? ফুল কার্ড মানে অপেক্ষা করতে হবে, রিস্ক কি নেবে কি নেবে না, কেউ কি এগিয়ে আসছে কি আসছে না। Ace অফ পেন্টিকেলস, মুন কার্ড, পেজ অফ পেন্টিকেলস, 9 অফ সোর্ডস,
রিস্ক নেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু এই চন্দ্রগ্রহণটা কিন্তু ভীষণভাবে ওর মনের মধ্যে অস্থিরতা দেবে, সেই জন্য কিন্তু স্ট্রেসের কারণে কিন্তু ওই হবে না। সরি। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরের রাশিকে নিয়ে। লাস্ট আমাদের মীন রাশি, সাধারণ জীবন কিরকম দেখি এবার মীন রাশির কি ঘটতে পারে এই 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025। দেখি কি করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। স্টিল ও মীন রাশি সাবধানে থেকো, তোমাদের রাশিতে কিন্তু এখন চন্দ্রগ্রহণ শুরু হবে। অ্যাক্সিডেন্টস বা হঠাৎ করেই হয়তো কিছু ধাক্কা খেয়ে গেলে এরকম কিছু ইমোশনালি তো ভীষণভাবে অ্যাটাক করতে পারে। Anyway, দেখি মীন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশি এখানে তোমাদের কার্ড আসছে, ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে, ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো। হুম হাড়ে ব্যথা বললাম না, হাড়ের কিছু একটা এখানে। গাড়ি চালানোর সময় সাবধানে চালাবে। টু হুইলার, ফোর হুইলার, যে কোনো গাড়ি সাবধানে চালাবার চেষ্টা করো। এখানে কিন্তু একটা স্পিড ব্রেকারে ধাক্কা লাগা বা কিছু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, নতুন জায়গায় অ্যাডমিশন নেওয়া বা সেখানে এগিয়ে যাওয়া মোটামুটি ভালো, এখানে শিক্ষাক্ষেত্রে পর্যন্ত ভালো। কর্মক্ষেত্রে কিন্তু তোমার আহ অবসাদ বা আর্থিক 5 অফ পেন্টিকলস, কাজ হারাতে পারে। দেখো মুন কার্ড এসেই আছে, কাজ হারাতে পারে বা কোনো একটা প্রবলেম। এখানে 5 অফ পেন্টিকলস কর্মক্ষেত্রে কেন এসছে মীন রাশির জন্য। Ace of Pentacles, ওকে, জাজমেন্ট, 4 অফ ওয়ান্ডস। এখানে একটা কার্ড গার্ড, আমি ভাবছিলাম এখানে একটা নেগেটিভ এনার্জি আছে। এখানে থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের জন্য তোমার স্টেবল কোনো চাকরি যাও কিন্তু হারাবার পরিস্থিতি এসে যাবে। স্টেবল একটা চাকরি যেখানে তোমার উন্নতি হওয়ার পরিস্থিতি, সেখান থেকে কিন্তু তোমার সেই কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা এসে যেতে পারে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপের জন্য। কেউ নেগেটিভ এনার্জি দিতে পারে, খুব সম্ভবত এটা কালা জাদু কি। মীন রাশি, 10 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, ডেফিনেটলি কেউ তোমার নজর দিচ্ছে, ডেফিনেটলি নজর দিচ্ছে। আচ্ছা, পেজ অফ সোর্স কি কি আছে, আর্থিক পরিস্থিতিতে নতুন কাজের খবরাখবরও আসতে পারে বা কি। পেজ অফ সোর্স, দুশ্চিন্তার খবর আসবে, আর কিচ্ছু না। আমি এখানে যা দেখতে পাচ্ছি খালি খারাপ জিনিস। মীন রাশি এখানে তোমাদের হুইল অফ ফরচুন, কুইন অফ পেন্টিকেলস, 9 অফ সোর্স, বানতে বানতে কাজ বিগড়াচ্ছে। বৃহস্পতি চেষ্টা করছে তোমাকে আর্থিক উন্নতি দেওয়ার মীন রাশি। এখানে কিন্তু ওভার থিঙ্কিং বা কোনো একটা অশান্তি বা কোনো একটা মানুষের জন্য অশান্তির জন্য কিন্তু কিছু ক্ষতি হচ্ছে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু নেগেটিভ এনার্জি আছে মুনের। মানসিক ভাবে কেউ তোমার দিকে এগিয়ে আসবে, অ্যাট্রাকশন দেবে, অ্যাটেনশন দেবে। এটা কে, পেজ অফ পেন্টিকেলস। পেজেসরা ভীষণভাবে ইম্যাচিওর হয়, জাস্ট সময়ের জন্য অপেক্ষা করছে, জাস্ট একটু সময় টাইম পাস করা এরকম। হ্যাঁ,
ইমোশন নেই, জাস্ট প্যাশন। কি আছে এখানে? কিং অফ পেন্টিকলস, দেখো কিং অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, তার মানে থার্ড পার্টি সিচুয়েশন। এখানে পেজ নাইট অফ কাপস, নাইট অফ কাপস রিভার্স এসেছিল, তার মানে ইমোশন কিছু নেই, জাস্ট আর আকর্ষণের জন্য তোমার কাছে জাস্ট এখানে টাইম স্পেন্ড করতে আসছে, কোনো সিরিয়াসনেস নেই। একটা কিং, কিং অফ পেন্টিকলস, সে টেন অফ পেন্টিকলস দেবে, বা নাইন অফ পেন্টিকলস দেবে, বা এইট অফ পেন্টিকলস দেবে। এ তোমাকে পেজ অফ পেন্টিকলস দিচ্ছে, ব্রেক ফ্রম বে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। ভালো থেকো সবাই, বাই বাই, হ্যাভ ফান।